আমরা বোর্ডে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের একটা অংশ রং করা, একটা অংশ রং করা নয়। আমার এই রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে কিছু পরিমাপ দেওয়া আছে। আমরা এই রং করা অংশের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? আগে যে অঙ্কগুলো করেছিলাম এখানেও কিন্তু আমরা বিভিন্ন ভাবে পেরেছিলাম, এখানেও বিভিন্ন ভাবে পারি। তো যেটা সহজ পদ্ধতি সেটা বলি। টোটাল ক খ গ যে ত্রিভুজটা আছে, সম্পূর্ণ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল থেকে যদি আমি এই রংবিহীন অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমি রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো কিনা? আবার অন্য আরেকটা ভাবেও করা যায়। দেখো একটু খেয়াল করি, মনে করো এই যে এই পাশে যে রং করা অংশটা আছে, এই রং করা অংশের ভূমি কত, উচ্চতা কত বলতো? এইটা ভূমি, আর উচ্চতা 2। এই রং করা অংশের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা পেয়ে যাব। আবার এই পাশে যে রং করা অংশ আছে এর ভূমি হচ্ছে 5, উচ্চতা 6। এখানেও কিন্তু ভূমি গুণ উচ্চতা ভাগ 2 দিয়ে এখানেও কিন্তু রং করা অংশ পেয়ে যাবো। দুটো, এইটুকু 2 না, এটা 4, সরি 4 হবে, সরি 4। তো এটা ভূমি 5, উচ্চতা 4। তাহলে এই এই পাশে রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। আবার এই পাশের ভূমি 5, উচ্চতা 6, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই পাশের ক্ষেত্রফল পেয়ে যাবো। দুটো ভাবে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দুটো যোগ, হ্যাঁ সেটা যোগ করবো, পরে যোগ করবো, এটা দুটো ক্ষেত্রফল বের করে যোগ করবো। এই দুটো পদ্ধতিতে আমরা করতে পারি। ওটা তো ফার্স্টে বলেছি যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে রংবিহীন অংশের ক্ষেত্রফল বাদ দিব, ঠিক আছে? অথবা ওইভাবেও করতে পারো, যে কোনো ভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা সহজ কোনটা, প্রথমে যেটা বলেছিলাম সম্পূর্ণ অংশ থেকে। আচ্ছা, তাহলে আমরা ক খ গ, মনে করো ক খ গ যে ত্রিভুজ, ত্রিভুজের চিহ্ন ক খ গ এর ক্ষেত্রফল। না, লেখা লাগে না, ঠিক আছে? ত্রিভুজ ক খ গ এর ক্ষেত্রফল লিখলেও যে সমস্যা হবে তা না। ক্ষেত্রফল সমান কি হবে? প্রথমত এর ক্ষেত্রফল নির্ণয় করি, ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, আগে ভূমি নির্ণয় করি। হ্যাঁ, ক খ গ ত্রিভুজের ভূমি, টোটাল ত্রিভুজের ভূমি আমার এই পার্টটা দেওয়া আছে 6, এই পার্টটা 4, তাহলে 6 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার, 6 যোগ 4 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এর উচ্চতা কত? উচ্চতা কত হবে বলো তো? 5 যোগ 2, উপরে 5 নিচে 2, তাহলে 5 যোগ 2 সেন্টিমিটার। সাত সেন্টিমিটার। তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজের কি পেলাম? ভূমি এবং উচ্চতা পেলাম। ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা সূত্র দিয়ে লিখতে হবে, ডাইরেক্ট ক্ষেত্রফল লিখে দিই। অতএব ত্রিভুজ ক খ গ এর ক্ষেত্রফল সমান 10 সেন্টিমিটার ভূমি গুণ 7 সেন্টিমিটার ভাগ 2। 10 গুণ 7 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তার মানে হলো 70 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, 35 বর্গ সেন্টিমিটার। তাহলে কি পেলাম? সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? সোনালী বলো এবার কি করবো? এখন কাজ কি?
রংবিহীন অংশের ক্ষেত্রফল বের করতে, তার জন্য কি লাগবে? ভূমি আর উচ্চতা লাগবে। আচ্ছা, তাহলে রংবিহীন ত্রিভুজের ভূমি আগে লিখে নি। ভূমি কত? 6 যোগ 4 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। উচ্চতা কত বলো? 2 সেন্টিমিটার। অতএব আচ্ছা, এটা একটা নাম দিতে পারি আমরা, খ গ এখানে মুদক ত্রিভুজ খ গ এর ক্ষেত্রফল 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার ভাগ 2 সমান 10 গুণ 2 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। 20 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো গুণ এবং ভাগ আছে, আমি ভাগের কাজ পরে করেছি, গুণের কাজ আগে করেছি। যদি গুণ ভাগ একই সাথে থাকে বাম দিক দিয়ে হিসাব শুরু করতে হবে, অর্থাৎ যেটা আগে আছে সেটা আগে করব, ঠিক আছে? এবং গুণ আগে ভাগ আগে করলেও হবে। সমান 10 বর্গ সেন্টিমিটার। যদি একসাথে থাকে তাহলে কিসের কাজ আগে করতে হবে? বামে যেটা আছে, অর্থাৎ বামে যদি গুণ আগে থাকে গুণের কাজ, ভাগ আগে থাকে ভাগের কাজ। আর যদি সব ক্ষেত্রে তুমি বদমাশের সূত্র ব্যবহার করো, অর্থাৎ ভাগের কাজ আগে করো, তো সমস্যা নেই, হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দশমিক চলে আসে, ভাগ করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে গুণটা আগে করলে আমরা অঙ্কটা সহজ হয়। আমার দুটো নিয়মই কারেক্ট, ঠিক আছে? একই 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 সেম উত্তর আসবে, সেম উত্তর আসবে। তাহলে ওখানে কি পেলাম? টোটাল সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে পেলাম 35 বর্গ সেন্টিমিটার, আর এখানে পেলাম 10 বর্গ সেন্টিমিটার। এখন কি করব? বিয়োগ করব। আচ্ছা, বিয়োগটা করি এখন। আচ্ছা, এটা মুছে দিলাম, লেখা যাচ্ছে সবার? আচ্ছা, এখানে এই পাশটা মুছে দিই। অতএব রং করা অংশের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক খ গ এর ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ খ গ এর ক্ষেত্রফল সমান 35 বর্গ সেন্টিমিটার বিয়োগ 10 বর্গ সেন্টিমিটার সমান 25 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বুঝেছ? এবার দেখো আজ যে পদ্ধতিতে বলেছিলাম সেই পদ্ধতিতে আসলে হয় কিনা, আমরা সংক্ষেপে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখি 25 বর্গ সেন্টিমিটার হয় কিনা। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা উচ্চতার সংজ্ঞা বলেছিলাম কি? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অথবা বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্ব। আমরা যখন স্থূলকোণে ত্রিভুজ আঁকি তখন কিন্তু বর্ধিত অংশের উপর লম্ব হয়। এইটা একটা ত্রিভুজ, এটা এই কোণটা স্থূলকোণ না? এই যে ত্রিভুজটা পেয়েছো, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এর ভূমি আর উচ্চতা 4। এর ক্ষেত্রফল কত হবে বলো তো? 5 গুণ 4 ভাগ 2, তার মানে 4 × 5 = 20 ভাগ 2 সমান 10 হলো। হলো? আমি জাস্ট প্রমাণ করবো যে দুটো একই হয় কিনা। এটার ক্ষেত্রে কি হবে? এটা 5, এটা 6, তাহলে ভূমি হচ্ছে 5 গুণ 6 ভাগ 2, 530 ভাগ 2 সমান 15। এখন দেখো এই দুটো যোগ করলেই না আমরা অঙ্কের অংশের ক্ষেত্রফল পেয়েছি।
10 আর 15 যোগ করলে 25, যা কিনা আগেটার সাথে মিলে গেছে। মিলে গেছে না? আর আমরা দুই ভাবেই কিন্তু অঙ্কটা করতে পারি, বুঝছো? এই পাশের অঙ্কের অংশ এই পাশের অঙ্কের অংশ বের করে যোগ করে, ঠিক আছে? ওকে।